মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের সমর্থনে আজ এক জনসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের নবগ্রাম কালীতলা চাঁদ সদাগরের মাঠে। জনসভায় উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। মানুষের ঢল রীতিমতো চোখে পড়ার মতন, গোটা মাঠটি রীতিমতো কানায় কানায় পূর্ণ অবস্থার মধ্যে ছিল এবং জনসভার ভিড় দেখে অনেকেই কংগ্রেসের শক্তি সম্বন্ধে কিছুটা হলেও ধারণা করা গেল। আর বেশি দিন নির্বাচনের দেরি নেই, তার মধ্যেই জনসভায় এই ধরনের ভিড় অনেকটাই আশার সঞ্চার করবে কংগ্রেসের। এরই মধ্যে তৃণমূলের আদিবাসী এসটি সেল থেকে নবগ্রাম থেকে প্রায় 100 জন আজ তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন। অনুষ্ঠানে অধীর রঞ্জন চৌধুরী কি জানালেন চলুন শুনে নি তার বক্তব্য। সভা সমিতি করে দিদির উন্নয়নের গল্প নেই। কি উন্নয়ন করবে, কি উন্নয়ন করেছে? 100 দিনের কাজ আছে বলে গ্রামের উন্নয়ন। 100 দিনের কাজটা মুর্শিদাবাদ জেলায় কারা নিয়ে এসছে? 2005 এবং 6 সালে কংগ্রেস নিয়ে এসছে। মনে করে দেখুন, 100 দিনের কাজের জন্ম দিয়েছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। সে 100 দিনের কাজ আছে বলে আজও গ্রাম বাংলায় ঢালাই রাস্তা হয়, মানুষের রুজি রুজির ব্যবস্থা হয়। সেখানেও এরা মেরে খেলে, সেখানেও জব কার্ডের নামে চুরি, সেখানেও রাস্তার নামে চুরি, গরিব মানুষের টাকা চুরি। কন্যাশ্রী বলে কন্যাশ্রী দিচ্ছি, বলে ঘরের টাকা দিচ্ছি, তোদের বাপের টাকা রে। ঘরের টাকা কার? দিল্লির। প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ দিল্লির প্রকল্প, ইউপিএ সরকারের প্রকল্প। এখানকার পঞ্চায়েতের প্রধানরা কি বলছে? বলছে ভাই ঘরের টাকা তোমাদের বিভাগে মাল দাও, আগে ভাগ দাও। লোকে বলছে ভাই ভাগ দিব কেন, এগুলো আমার পাও না। তোদের ভোটে জিতেছে নাকি যে তোদের ভাগ, তোদের কথা শুনতে হবে? আমরা ভোট করে নিয়েছি, চাইছি আমাদের পুলিশ ভাবছিল ওদেরকে ভাগ দিব, নেতাদের কিছু ভাগ দিব, তোকে কেন দিতে যাবো? মাল দিবি দে, না ঘর পাবি না। এটাই আজকে তৃণমূলের বক্তব্য। আপনাদের বলে রাখি, প্রত্যেকটা মানুষ আপনাদের জানি রাখি, যাদের লিস্টে নাম আছে সেই লিস্ট কিন্তু দিল্লিতে আছে। কাস্ট সেন্সাস হয়ে যাদের নাম গেছে সেগুলো দিল্লিতে আছে। আপনার কোনো চিন্তা নাই। ওগুলো ভর্তি দেখায়। আপনাকে যদি টাকা না দেয় সোজা বিডিওকে কমপ্লেন করুন যে আমার নাম টাকা ধরতে, টাকা দিল না। দেখুন পঞ্চায়েত আপনাকে টাকা দিতে বাধ্য হবে। সাধারণ মানুষ ঘাবড়িয়ে গিয়ে টাকা দিয়ে দেয় আর ওরা মেরে খাচ্ছে। আরে আপনারা জানেন এই যে কন্যাশ্রী টাকা 25,000, দিদি বলছে নাকি পশ্চিমবঙ্গের কন্যাশ্রী যে ভারতের পৃথিবীতে কোথাও নাই। অথচ এই ভারতবর্ষে 2012 সাল থেকে 14টা জেলায় কন্যাশ্রীর মতন প্রকল্প ভিন্ন ভিন্ন নামে চালু। যেমন আমাদের পরিচালিত রাজ্য কর্ণাটক ভাগ্য লক্ষ্মী বলে কন্যাশ্রী, যেমন কর্ণাটকে ভাগ্য লক্ষ্মী সেই প্রকল্পের নাম, যেখানে 1 লক্ষ টাকা দেওয়া হয়। দিদি দেয় কত? 25,000। তাও কিভাবে? দিদির দলের নেতারা বলবে তোমার বাড়ির মেয়েকে কন্যাশ্রী প্রকল্প পাইয়ে দিচ্ছি, 10,000 টাকা তোমাকে ঘুষ দিতে হবে, আমাকে দিতে হবে 10,000 টাকা, মিলিয়ে নেবেন আমার কথা। সবকিছুতে চুরি, চুরি আর চুরি। বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় গত 7 বছরে কিসের জন্ম দিলেন? চোরের জন্ম দিলেন। আপনি বলছেন উন্নয়ন? 1 কুইন্টাল ধানের দর 1750 টাকা। কে ঠিক করে? ভারতবর্ষের কৃষি দপ্তর ঠিক করে। প্রত্যেক